আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মানুষ তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। এই দুই কাজ যদি তোমরা করো তাহলে তোমাদের ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাত, খালিদিনা ফিহা আবাদা। সেখানের মধ্যে তোমরা হাজার 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 লক্ষ কোটি বছর অবস্থান করবে। আমি আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মধ্যে তোমরা এই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। কয় কাজ করলে আল্লাহ তাআলার জান্নাতে আমরা যেতে পারবো? দুই কাজ। এই দুই কাজের আমরা কি কি কাজ আমরা করতে হবে এই সংক্রান্ত আমরা এই দুই কাজ আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফের মধ্যে বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই দুই কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যদি জান্নাতে যেতে চাও তোমাদেরকে দুই কাজ করতে হবে। এর মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে তোমাদেরকে ঈমান আনতে হবে। এক নাম্বার কাজ কি? আমাদের ঈমান আনতে হবে। ঈমান কাকে বলা হয় আর আমরা কি রকম ঈমান আনবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান বলতে আমরা বুঝি যে আল্লাহ তাআলার একত্ববাদ ঘোষণা করা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলার নবী রাসূল হিসাবে আমরা কি করা? মানা। যে ব্যক্তি এই বিশ্বাস করবে সে হবে ঈমানদার। যে বলবে যে আল্লাহ তাআলা এক, তিনি ব্যতীত কোনো মাবুদ ইবাদতের উপযুক্ত, উপাসনার ইবাদতের উপযুক্ত অন্য কোনো মাখলুক বা অন্য কেহ নেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহর নবী এবং রাসূল, একথা যে বিশ্বাস করবে সে হবে ঈমানদার। আল্লাহ তাআলা বললেন যে তোমাদেরকে ঈমান আনতে হবে। আমরা কি রকম ঈমান আনব? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দিয়েছেন যে আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতে যেতে যদি তোমরা চাও তাহলে তোমাদেরকে দুই কাজ করতে হবে। এর মধ্যে এক নাম্বার কাজ হলো তোমাদেরকে ঈমান আনতে হবে। এখন আমাদের রবের কাছে প্রশ্ন হলো, আল্লাহ তাআলার কাছে আমাদের প্রশ্ন হলো যে আমরা যে ঈমান আনবো কাদের মতো ঈমান আনবো? আল্লাহ তাআলা সেই প্রশ্নের জবাব আপনি আমাকে জানিয়ে দিয়েছেন যে আমিনু কামা আমানান নাস। পৃথিবীর মানুষ ঈমান আনো ওই মানুষদের মতো ঈমান। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলছে যে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই লোকদের মতো ঈমান। ওই লোকদের মতন ঈমান আমরা যে আনবো, আল্লাহ তাআলা যে আমাদেরকে বলছেন ওই লোক দ্বারা উদ্দেশ্যকে বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা যে বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো মানুষদের মতো ঈমান, যেভাবে মানুষেরা ঈমান এনেছে তোমরা তাদের মতো ঈমান আনো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আল্লাহ তাআলা এখানের মধ্যে উদ্দেশ্য নিয়েছেন যে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো তোমরা। এবং আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন যে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ঈমান আনছে, হযরত হানজালা, হযরত আবু হুরায়রা, হযরত আবু বকর, উমর, যারা যেই রকম ঈমান আনছে এই রকম ঈমান তোমরা আনো। যদি তাদের মতো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারো তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। এই আয়াতের সার সংক্ষেপ তাফসীর হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমরা কি আনতে হবে? ঈমান আনতে হবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। তো ঈমান আমরা আনবো কাদের মতো ঈমান আনবো? আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিল তাদের মতো তোমরা ঈমান আনো। যদি তাদের মতো ঈমান আনতে পারো তাহলে তোমাদের ঠিকানা কোথায় হবে? জান্নাত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফের মধ্যে লম্বা লম্বা অনেক হাদিস পাওয়া যায় যে সাহাবায়ে কেরামের ঈমানের যে কিরকম পাওয়ার ছিল, তাদের ঈমান কিরকম ছিল আর বর্তমান জমানা আমাদের ঈমানের মধ্যে যে একটা পার্থক্য। আল্লাহ তাআলা যে বলছেন যে তাদের মতো ঈমান আনো, তো এটা আল্লাহ তাআলা এমনিতে বলেন নাই, কারণ তাদের ঈমানি পাওয়ার এত বেশি ছিল বাতিলের সামনে কোনোদিন তারা মাথা নত করে নাই। জীবন দিয়ে দিয়েছে তারা, তবু কি করে নাই? কুফফারের সামনে, বাতিল শক্তির সামনে কখনো তারা কি করে নাই? মাথা নত করে নাই।
হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক লম্বা হাদিস, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের সর্বপ্রথম একজন, যে মহিলা ইসলামের সর্বপ্রথম শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় তার জীবনটাকে বিলিয়ে দিয়েছে, ওই ব্যক্তির নাম হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার সন্তানের নাম ছিল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা মা সন্তান যখন ঈমান আনছে, তাদের ঈমানি পাওয়ার কিরকম ছিল আপনারা যদি শুনেন এই হাদিসটা তাহলে বুঝতে পারবেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে তারা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, যাওয়ার রাস্তার মধ্যে হঠাৎ আবু জেহেল, সেই সময় মক্কার সবচেয়ে বড় কাফেরদের লিডার, নেতা, গুরু যে ছিল তার নাম ছিল আবু জেহেল। এই আবু জেহেল যখন আম্মার এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাইছে, রাস্তার মধ্যে ফেলে বলতেছে যে তোমরা শুনেছি তোমরা নাকি ঈমান আনছো। তখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ আমরা ঈমান এনেছি এক আল্লাহর উপর, আমরা আমাদের ইবাদতের মাবুদ, আমরা যার ইবাদত করব তিনি হচ্ছে এক, উনি ব্যতীত আর কোনো মাবুদ আমাদের নাই, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে আমাদের নবী, আমাদের রসুল। যখন আবু জেহেলকে এই কথা যখন শুনিয়ে দিল, তখন আবু জেহেলের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে গেল। সে ষড়যন্ত্র করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাহিনী দিয়ে বন্দী করে ফেলল এবং সাথে আম্মারকেও বন্দী করে ফেলল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পাষাণ আবু জেহেল যখন হযরত সুমাইয়া এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে তার বন্দিশালার মধ্যে নিয়ে যায়, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিভিন্ন কষ্ট দিতে থাকে, আম্মারকেও বিভিন্ন কষ্ট দিতে থাকে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই আওয়াজ পৌঁছে গেল, এই মেসেজ যখন পৌঁছে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করতে লাগলেন যে আজ ঈমানের জন্য এত কষ্ট করতে হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পাষাণ আবু জেহেল দুইটা ফিলারের সাথে যখন রশি দ্বারা ভালোভাবে বেঁধে ফেলল এবং ভালোভাবে বেঁধে ফেলে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পাষাণ আবু জেহেল জিজ্ঞাসা করতেছে, হে আম্মার, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার মায়ের সামনে তোমাকে বেইজ্জত করা হবে এবং তোমার সামনে তোমার মাকে বেইজ্জত করা হবে। আমরা জানি যে সন্তানের কাছে মাতা দুর্বল, মায়ের কাছে সন্তান দুর্বল, সন্তানের কাছে মা দুর্বল। এই আবু জেহেল যখন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো যে হে আম্মার, তুমি ঈমান ছেড়ে দাও, যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে তোমার মাকে তোমার সামনে বেইজ্জত করা হবে, অপমান করা হবে, অপদস্থ করা হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনতে পারলেন যে আবু জেহেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলতেছেন ঈমান ছেড়ে দেওয়ার জন্য, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, হে আমার সন্তান আম্মার, তোমার যদি জীবনও চলে যায়, আমি সুমাইয়ার জীবনও যদি চলে যায়, তবে তুমি ঈমান ছেড়ো না। তোমার মায়ের কি হবে তুমি সেদিকে তুমি তাকাইও না। আমি সুমাইয়া দুনিয়া থেকে চলে যাব, কোনো অসুবিধা নাই, তবু আমরা ঈমান ছাড়ব না। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলল, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাওয়ার বেড়ে গেল। এরপরে আবু জেহেল আবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আম্মার, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার সামনে তোমার মায়ের সমস্ত শরীরের পোশাকগুলো খুলে দেওয়া হবে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়তেছেন না, ঈমানের উপর অটল ছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে আবু জেহেল সে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের সমস্ত পোশাকগুলো খুলে ফেলল। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দৃশ্য দেখতে হয়েছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মনে মনে এই কথা চিন্তা করলো যে জমিন কেন ফাটে না, আর আমি আম্মার কেন জমিনের নিচে যাই না। কারণ সন্তান যদি তার মাতা পিতার একটা নগ্ন অবস্থা দেখে তাহলে তার বেজ্জিত শরমের ব্যাপার, লজ্জার ব্যাপার।
হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখতেছে এবং আবার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্নভাবে সে কষ্ট দিতেছে। আবু জেহেল যখন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার জিজ্ঞাসা করলো, যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে তোমার সামনে তোমার মাকে হত্যা করা হবে। এই কথা যখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল বলল, তখন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন তিনি পেরেশানির মধ্যে ছিলেন। কোন উত্তর তিনি দিবেন? এই পরিস্থিতির মধ্যে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা ডেকে ডেকে বলতেছেন, হে আম্মার, আমি সুমাইয়া যদি দুনিয়া থেকে চলে যাই কোনো অসুবিধা হবে না, তবে তুমি ঈমান নামক দৌলত ছেড়ে দিও না। এই কথা যখন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মারকে বলল, আম্মার ঈমান ছাড়লো না, আবু জেহেলকে বলে দিল আমাদের জীবন চলে যেতে পারে, আমার মা শহীদ হয়ে যেতে পারে, আমি আম্মার শহীদ হয়ে যেতে পারি, তবু আমরা ঈমান ছাড়বো না। এক আল্লাহর উপর বিশ্বাস করে আমরা ঈমান আনছি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা নবী হিসাবে মেনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে আমরা গ্রহণ করেছি, সুতরাং আমরা আমাদের জীবন চলে যেতে পারে তবু আমরা আমাদের ঈমান ছাড়তে পারি না। এই কথা যখন সুজা আবু জেহেলকে বলে দিলাম, এক পর্যায়ে আবু জেহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে নিজে অথবা তার লোক দ্বারা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষা দ্বারা আঘাত করে সে শহীদ করে দিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, হে পৃথিবীর মানুষ তোমরা ঈমান আনো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান আনো, তোমরা ঈমান আনো, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান আনো। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরাতুল কাহাফের মধ্যে, যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে এক নাম্বার কাজ করতে হবে, ঈমান আনতে হবে। আর ঈমান